আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য আজকে নিয়ে আসলাম থাইল্যান্ডের একটি মজার খাবার ম্যাঙ্গো স্টিকি রাইস। আর সেটা কিভাবে আমরা বাংলাদেশে বসে খুবই সহজে ঘরে তৈরি করে নিতে পারি সেটাই একদম সম্পূর্ণ দেখাবো। এবং নারকেল দিয়ে যে এত মজার একটা নারকেলের দুধ বের করা যায় এবং সস তৈরি করা যায় সেটাও কিন্তু খুব সুন্দর করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব। এটা কিন্তু কেউ এভাবে নারকেলের দুধটা তৈরি করে দেখায়নি, আর আমি প্রথম ইউটিউবে নিয়ে এসেছি এই নারকেলের দুধ কিভাবে তৈরি করা যায়। ম্যাঙ্গো স্টিকি রাইস খেতে হলে কিন্তু নারকেলের দুধের এই সসটা তৈরি করতেই হবে, আর তার জন্য কিন্তু এই আমার ভিডিওটা ভালোভাবে দেখে নিতে হবে বন্ধুরা। তো চলুন তাহলে শুরু করা যাক। স্টিকি রাইসের জন্য কিন্তু আমি এখানে সুশি রাইসটা নিয়েছি, এটা কিন্তু যে কোনো সুপার শপে পাওয়া যায়। আর নিয়েছি নারকেল আর আম। এখানে আমি সুশি রাইসটা খুব ভালো করে 1 কাপ পরিমাণে চাল ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য, তারপর ধুয়ে এভাবে ঝরা দিয়ে নিতে হবে। আর এখানে নারকেলটাও খুব ভালো করে আমি কুড়িয়ে নিয়ে তারপর এখন ব্লেন্ড করে নেব। এখানে আমি একটা নারকেল নিয়েছি, তার জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নারকেলটা এখন খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। অনেকে কিন্তু দোকানের ক্যান দিয়ে এই ক্রিমটা সসটা তৈরি করে থাকে, কিন্তু আমি আজকে এই নারকেলটা দিয়েই করে দেখাবো। এটাতে কিন্তু অনেক মজা হয়। এই তো নারকেলটা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি খুব ভালো করে চালনি দিয়ে ছেঁকে নিব। আপনারা চাইলে একটা পাতলা কাপড়ে নিয়েও খুব ভালো করে চেপে এই প্রথম নারকেলের দুধের রসটা নিতে হবে। পানিটা দিয়ে যে নারকেলটা ব্লেন্ড করেছি সেটা থেকে একটা খুব সুন্দর দুধ বের হবে। এই দুধটা হলো ঘন দুধ এবং এটাই কিন্তু খুবই সুস্বাদু। তারপর যে সোবাটা থেকে যাবে সেটা আমি আরেক ধাপে একটা রস বের করে নেব। প্রথমে আমি ঘন দুধটা আলাদা করে নিচ্ছি। এই যে প্রথম 1 কাপ পানি দিয়ে যে নারকেলটা ব্লেন্ড করেছি সেটার একটা ঘন দুধ বের হয়েছে, এটা আলাদা রেখে দিলাম। আর বাকি ছোবা অংশটা দিয়ে এখন তার সাথে দিয়ে দেব 1 কাপ থেকে 2 কাপের মতো গরম পানি। গরম পানিটা দিলে নারকেল থেকে বাকি দুধটাও বের হয়ে যাবে। এই যে এখন একটা পাতলা দুধ বের হয়েছে, এই দুধটা দিয়ে আমি এখন সেকেন্ড কাজটা করব, যেটা চালটা সিদ্ধ করব। আর প্রথম ঘন দুধটা দিয়ে আমি কিন্তু সসটা তৈরি করে নেব। এখানে আমার যে দুধটুকু বের হয়েছে তার জন্য দিয়ে দিলাম 1 কাপ চিনি আর সামান্য কিছু লবণ, আর দিয়ে দিল 1 চামচ দুধ দিয়ে খুব ভালো করে এখন নেড়ে চেড়ে এই সসটা তৈরি করতে হবে। এ সময় চুলার জালটা মিডিয়াম রাখতে হবে। এভাবে নেড়ে চেড়ে যখন দুধটা একটু ঘন হয়ে আসবে তখন তাতে মিশিয়ে দিব একটু কর্নফ্লাওয়ার। আমার ওই হালকা পাতলা দুধটা ছিল নারকেলের, সেই পানিটাতে এই কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে এখন নেড়ে চেড়ে দুধটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো ঘন যখন হয়ে আসবে তখনই কিন্তু আমার সসটা রেডি হয়ে যাবে। এটাই হলো ম্যাঙ্গো স্টিকি রাইসের মেইন সস। এখন আমি যে ধুয়ে রাখা চালটা একটা পাত্রে নিয়ে নিলাম। এখানে আমি 1 কাপ চালের জন্য প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এই পানিটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে, তা না হলে একদম শক্ত হয়ে যাবে, আবার না হলে একদম নরম হয়ে যাবে। আমি নারকেলের যে পাতলা পানিটা ছিল সেটা দিয়েই স্টিকি রাইসটা বসিয়ে দিলাম। এই তো আস্তে আস্তে চুলার জালটা কমিয়ে এই রাইসটা রান্না করতে হবে। মাঝে মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে আবার নেড়ে চেড়ে দেখতে হবে যাতে একদম শক্তও না হয় আবার বেশি আঠালো হয়ে একদম জাউ জাউ না হয়ে যায়। এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়েছে আমার স্টিকি রাইসটা রান্না করতে। এভাবে ঝরঝরা করে রান্না করে নিয়ে তারপর চুলা জালটা বন্ধ করে ঢেকে রাখলে কিন্তু একটু দলা পাকিয়ে যাবে। একটু স্টিকি রাইসটা কিন্তু একটু আঠা আঠা হয়ে থাকে। এই তো রান্না করা রাইসটা এখন এক সাইডে রেখে দিয়ে আমি বাকি কাজগুলো করে নিব। এই তো এখন একটা পাকা
আমরুপালি নিয়ে নিলাম, সেটা খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আর স্টিকি রাইসের আমটা কিন্তু অবশ্যই খুবই মিষ্টি একটা আম নিতে হবে, তা না হলে কিন্তু রাইসটা খেতে মজা লাগবে না। এই তো আমার আমটা কাটা শেষ। এখন রাইসটা একটা বাটিতে নিয়ে প্লেটিং করে নিচ্ছি। এই তো রাইসটা দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম আঠালো এবং বাটিতে একদম লেগে আছে। তার সাথে সাজিয়ে নিলাম আমটা। আর এখন দিয়ে দিব নারকেলের থেকে যে দুধটা বের হয়েছে সেটা দিয়ে যে সসটা তৈরি করেছি, সেই সসটা দিয়ে কিন্তু এই স্টিকি রাইসটা খেতে হয়। আর এটাই হচ্ছে থাইল্যান্ডের সেই বিখ্যাত ম্যাঙ্গো স্টিকি রাইস। আর এটাই আমরা এত মজা করে রেস্টুরেন্টে যেয়ে খেয়ে থাকি। এখন থেকে আর রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না, আমরা কিন্তু ঘরেই এভাবে বানিয়ে নিতে পারি ম্যাঙ্গো স্টিকি রাইস। আর এখানে আমি একটু তিল আলাদা করে দিয়ে দিলাম। এই তিলটা কিন্তু অবশ্যই একটু ভাজা করে নিতে হবে। বন্ধুরা দেখলেন তো কত সহজে এবং খুবই সুস্বাদু ম্যাঙ্গো স্টিকি রাইসটা বানিয়ে ফেললাম। আপনারাও এভাবে ম্যাঙ্গো স্টিকি রাইসটা করে খেয়ে নেবেন। আমি কিন্তু একদম সম্পূর্ণ ভিডিওটা খুবই সুন্দর করে দেখিয়েছি। এভাবে তৈরি করে আপনারাও এই স্বাদটা নিতে পারেন ঘরে বসে। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে।